আজকে যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেখ হাসিনার সেটা সে নিজেই করেছিল ষড়যন্ত্রভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে এবং এই প্রকৃতির নিয়ম যে যে দুঃশাসন কিংবা যে শাসন শোষণের হাতিয়ার হিসেবে গড়তে চায় সেই ট্রাইব্যুনালে তার বিচার হলো। এই বিচারকে কেন্দ্র করে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা বিগত দিনে যারা যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি পেতে হবে। শেখ হাসিনা অবৈধভাবে কত মানুষকে ফাঁসি দিয়েছে, জেল জুলুম দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে বঙ্গুত্ব বরণ করেছে অজস্র ছাত্র জনতার আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে। তারা অনেক মৃত্যুবরণ করেছে। তাই আজকের এই ফাঁসি রায়ের মাধ্যমে বাংলাদেশে একটা নবদিগন্তের সূচনা হলো, যে সূচনার মাধ্যমে আইনের শাসন কায়েম হলো এবং এই ট্রাইব্যুনাল তারই বিচার হলো। এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশে নয় গোটা পৃথিবীর ইতিহাসে যে যে দুঃশাসক যে দুঃশাসন শোষণ নিপরণ করেছে তাদের সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, সেই কোর্টে তাদের বিচার হবে, সেই আদালতেই। সেটাই আজকে হয়েছে। জয়পুরহাটবাসী এটাতে আনন্দিত এবং ওরা দেশবাসী আনন্দিত। দায়ে শেখ হাসিনার যে রায় হয়েছে, শেখ হাসিনার যে রায় হয়েছে, এই রায় আমরা জয়পুরহাটবাসী দেশবাসী আমরা অত্যন্ত খুশি। আমরা চাই শেখ হাসিনাকে বিদেশের মাটি থেকে এনে এই রায় অতি বিলম্বে কার্যকর করার জন্য আমরা দাবি জানাচ্ছি।